ও আমার বান্দা, আমাকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে তোমরা নামাজ ত্যাগ করো নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত্রি গভীর যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লা। আমি আল্লাহকে পাওয়ার জন্য বান্দা তুমি গুনাহে কাবিরা করো নাই, তুমি অপর নারীকে দেখো নাই, গুনাহে কাবিরা তুমি করো নাই। ও বান্দা, আজকে তোমার জন্য 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত। 2 নম্বর পুরস্কার আর কারো না রে মুসলমান, আর কারো না, আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত। 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ কুরআনুল কারীমের কণ্ঠের তেলাওয়াত শোনাবে। নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার পর উম্মতরা সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বলে, ও জান্নাতীরা রে, তোমাদের তো আরো 2টা পুরস্কার রয়ে গেল। 2-3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমান নাজিল করেছেন। আর রহমান, এরে সোনারগার মুসলমান, সেদিন আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনো। জান্নাতীরা আমার রবকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কণ্ঠের তেলাওয়াত কি আমরা শুনতে পারবো? আয় আল্লাহ আমাদেরকে শোনান। আয় আল্লাহ আমরা অপেক্ষায় আছি। আল্লাহ পাক এবার সূরা রহমান থেকে জান্নাতি বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ হ্যাঁ তোমরা তেলাওয়াত শুনতে থাকো। আল্লাহর কণ্ঠ কত মজা, আল্লাহর কণ্ঠ কত না চমৎকার হবে। কুদরতি কণ্ঠে আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কোরআন নাজিল করেছেন আর রহমান, সেদিন পড়বেন আনার রহমান আল্লামাল কোরআন। এত চমৎকার ও মুসলমানের দল, আল্লাহর কণ্ঠ শোনার জন্য আজকে আমাদেরকে আল্লাহর বিধানগুলো মানা লাগবে। এই মাহফিল থেকে তাওবা করো, আল্লাহর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ যা করেছি সব গুনাহ থেকে আপনার কাছে তাওবা করছি, আল্লাহ মাফ করে দেন। 4 নম্বর পুরস্কার এবার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা রাত্রে ঘুমাও নাই। আমি আল্লাহকে পাওয়ার জন্য কত পাগল ছিলা। আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য আমি আল্লাহকে না দেখা আমার রহমান নামকে বিশ্বাস করেছো। আমি আল্লাহকে না দেখা আমার গফফার নামকে বিশ্বাস করেছো। আমি আল্লাহকে না দেখা আমার কারীম নামে বিশ্বাস করেছো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে সাক্ষাৎ করব। উলফত মে বরাবর কি ওয়ফা হো কি জফা হো, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, उल्फत में बराबर की वफा हो कि जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, الحمد لمن قدر خيرا وخبالا, والشكر لمن صور حسنا وجمالا, فرد صمد عن صفات الخلق بريء, ربنا زالي خلق الخلق كمالا, ربنا زالي خلق الخلق كمالا, لا زد ولا ند ولا حد
لمولى لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا إله إلا الله आवाज दी لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আসমানের মালিক যে আল্লাহ আমার মালিক সেই আল্লাহ তোমার মালিক সেই আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ফিকির করলে তুমি করলে না জিকির বাড়ির পাশে মাহফিল তোমার বাড়ির পাশে মাহফিল তোমার হলে না হাজির কথা বলেন ঠিক কিনা আজকে যদি এটা গানের মঞ্চ তাহলে মানুষের বাপ হইতো না কথা বলেন ঠিক কিনা ফিকির করলে তুমি করলে না জিকির বাড়ির পাশে মাহফিল তোমার হলে না হাজির তুমি আমি বৃথ এখন দুনিয়ায় মায়া জিন্দা হলে দেখবি পাশে আপন কেহ নাই কথা বলেন ঠিক কি তুমি আমি মৃত মৃত সবাই জিন্দা হলে দেখবে পাশে আপন কেহ নাই জিন্দা হলে দেখবে পাশে আপন কেহ নাই যে মুসা নবী বাঁধবে বলে যে নবী বাঁধল না ঘর যে মুসা নবী হায়াত পেল 120 বছর বাঁধবে বলে যে মুসা নবী বাঁধল না ঘর যে মুসা নবী হায়াতে পেল 120 বছর বলি আল্লাহু আকবার আমরা অল্প সময় হায়াত পাওয়ার পরও আজকে দুনিয়া আর দুনিয়া অথচ নবিয়ানে কেরাম এত বেশি হায়াত পেয়েছেন শুধু দিন আর দিন আর দিন আজকে এত সুন্দর একটা মাজলিস অন্য সময় আমি দেখি আমাদের পানাম বাজারে এর থেকে বেশি মানুষ থাকে আজকে দিন কোথায় গিয়েছে
এজন্য তো মুসলমান আজকে লাঞ্ছিত, অপমানিত। সুদান মুসলমানদেরকে ডলারের নিচে পিষিয়ে মারছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্যাতিত করছে কাফেররা। আমার সোনার বাংলাদেশেও চতুর্দিকে নাস্তিক মুরতাদরা মুসলমানদেরকে পিছাতলা করছে। আজকে মুসলমানদের অবস্থান ভুলে যাবার কারণে কথা বলেন ঠিক কিনা? যাই হোক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে দুইটি হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ চাইতো উক্ত তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে সংক্ষিপ্ত সময় আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন আদর্শ মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত আমার সামনে উপবিষ্ট কলিজার টুকরা আমার বাবা বয়সী বাবারা, পর্দানিসীন সম্মানিত মারা, সর্বপ্রথম সে মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সকলে অন্তর উজাড় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সমস্ত নবীর সরদার আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, আলোচনা ছিড়িয়ে ছিটিয়ে করা লাগবে, কারণ এখানে বসার আগ পর্যন্ত কোনো প্রস্তুতি ছিল না। আমি মাদ্রাসায় একটু সময় দিই, যেহেতু আমাদেরই মাদ্রাসা, আমাদেরই আজকে অনুষ্ঠান, শুধুমাত্র আপনাদের খেদমত একটু কথা বলার জন্যই আমি আপনাদের কাছে এসেছি। বয়ান শেষে ইনশাআল্লাহ আমাদের প্রধান আলোচনা আসবেন। আজকের আলোচনা হবে হসনে সলুক, মানুষদের সাথে উত্তম আচরণ, উত্তম ব্যবহার। এটি আল্লাহ তাআলার কাছে অনেক বড় পছন্দ। আর রাসূলের সিফাতের মধ্যে সবচেয়ে বড় সিফাত, রাসূল একজন আদর্শবান সম্মানী রাসূল ছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে রাসূলের সে আদর্শের কথা পুরা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীর মধ্যে থেকে সবচেয়ে দামি নবী। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাদের নবীকে একটি প্রেসক্রিপশন দান করেছেন, সেটি হলো মহাগ্রন্থ আল কোরআন। এই সমন্বয়ে, হাদিস এবং কোরআনের সমন্বয়ে যারা জীবনকে পরিচালনা করবে তারাই হবে আদর্শবান উম্মত, আর তারাই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের সাথে যে একটা কোরআন দান করলেন, এই কোরআন এর নাম কি? যদি আমরা কোরআন কি কোরআনের ভাষায় প্রশ্ন করি, আমাদেরকে কোরআন উত্তর দেবে। কোরআনকে যদি আমরা জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি, তো কোরআন আমাদেরকে উত্তর দিয়ে বলবেন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমার নাম কি, বাল হুয়া কুরআনুম মাজিদ, কোরআন দেখে বলে আমার নাম কুরআনুল মাজিদ। কোরআনকে ডাক দিয়ে বলা হয় কোরআন, বুঝলাম তোমার নাম কুরআনুল মাজিদ। তোমার বাসা কোথায়? পৃথিবীতে আসার আগে তোমার বাড়ি কোথায় ছিল? এরে নবীর উম্মতের দল, কোরআন এবার তার বাসায় ডেকে বলে ফি লাওহিম মাহফুজ, আমার বাড়ি ছিল লৌহে মাহফুজে। এরে মুসলমানের দল, আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় একটা কোরআন দান করলেন।
এত বড় নবী দান করলেন, এত সম্মানী আমরা উম্মত হইলাম। বড় আফসোসের বিষয়, আমাদের পরিচয় আজকে আমরা নিজেরাই ভুলে গেলাম। এরে নবীর উম্মত, এরপর কোরআনকে ডাক দিয়ে বলা হয় কোরআন, বলো তুমি ওই লহে মাহফুজ থেকে পৃথিবীতে কবে আসলা? কোরআন এবার নিজের ভাষায় ডাক দিয়ে বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কোরআন ডেকে বলে পৃথিবীতে আমি লাইলাতুল কদরে আসলাম। শুধু তাই না রে মুসলমানের দল, এই কোরআন লাইলাতুল কদরে আসছে। লাইলাতুল কদর কবে? লাইলাতুল কদর হলো রমাদান মুবারকে। এর নবীর উম্মত, আমার নবী ডাক দিয়ে কয়, এই কোরআনকে যারা সমাজে নেবে, এই কোরআনকে যারা নিজের জীবনে নেবে, এই কোরআনকে যারা রাষ্ট্রে নেবে, তারা সবাই সফল কাম হয়ে যাবে। এরে নবীর উম্মত, একটু তাকাইয়া দেখেন সাহাবায়ে কেরামদের জিন্দেগি। ওই যে আমার, ওই যে আবু বকর সিদ্দিক, ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ কোরআন যেখানে আসছে, কোরআন যে ধরছে, কোরআন যে মানছে, সব সফল কাম হয়ে গেছে, আদর্শওয়ালা মানুষ হয়ে গেছে। এর নবীর উম্মত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখন পর্যন্ত কালিমা গ্রহণ করে নাই, আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করবে, আমার রওনা হয়ে গেছে আমার নবীকে বিদায় করার জন্য। আমার আল্লাহ তাআলা তার কলবে এমন পরিবর্তন দান করলেন, এমন পরিবর্তন হওয়ার পর ওই কোরআনকে কলবের মধ্যে নিলেন। আমার নবী ডেকে ডেকে বলে, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে আমি নবী হওয়ার পরে যদি কেউ নবী হতো, সেটি আর কেউ না, সেটি আর কেউ না, সেটি হলো আমার। চিৎকার দিকে সুবহানাল্লাহ। আমি যদি এত আওয়াজ দিয়ে বয়ান করতে পারি, আপনারা সুবহানাল্লাহ বলবেন না? নাকি বলতে ভয় লাগে? পাশে থানা আছে তো, পুলিশ ধরবে আপনাদের। সুবহানাল্লাহ ভুলও বললেন না, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবাই মানে ঘুমিয়ে গেছে। আমরা যেখানে মানুষ আছি, আওয়াজ না করলে বাজারের মানুষটা কেমনে শুনবে? আওয়াজের দরকার আছে না? একটু আওয়াজ দিয়ে বলি লিল্লাহি তাকবীর। হয় নাই? আরো জোরে লিল্লাহি তাকবীর। যে কথা বলতেছিলাম, এই কোরআন নামক প্রেসক্রিপশন যে ধরেছে, সে আদর্শবান উম্মত ব্যক্তি হিসাবে পরিণত হয়েছে। তাহলে কি করতে হবে? এই কোরআনকে আমাদেরকে ধরতে হবে, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে হবে। কসম, আপনি যদি কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেন, আপনার সন্তানটাকে কোরআন মোতাবেক চালান, আপনার স্ত্রীকে কোরআন মোতাবেক চালান, আপনার সমাজকে চালান, আপনার পরিবারকে চালান, নিশ্চিত আপনি জান্নাতি, আপনি জান্নাতি, জান্নাত ইনশাআল্লাহ। এর নবীর উম্মত, এরপর কোরআনকে ডেকে ডেকে বলা হয় কোরআন। বুঝলাম লাইলাতুল কদরে পৃথিবীতে আসলা, কেন আসলা, উদ্দেশ্য কি? লৌহে মাহফুজ থেকে পৃথিবীতে আসার কারণটা বুঝলাম না। কোরআনকে যদি ডাক দিয়ে বলা হয়, ও কোরআন, কেন তুমি আসছো? কোরআন আমাদেরকে উত্তর জানায় দেবেন। সূরা বাকারা, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরে মুসলমানের দল, ওই কোরআন আমাদেরকে জানায়া দেন
আল্লাহ পাক শুরুতে বলেন আলিফ লাম মিম, হুরুফে মুকদ্দাত, এর অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন। কোরআন এবার ডেকে ডেকে বলে, ও মুসলমানের দল, কেন পৃথিবীতে আসলাম? আমার উদ্দেশ্য বড় চমৎকার। আমি বড় চমৎকার উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে আমি আগমন করেছি। ও কেন আগমন করলা? কোরআন ডেকে বলে, যালিকাল কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। কি নাই? কোনো ভুল নাই নাকি আছে? বর্তমান বুদ্ধিজীবীরা বলে কোরআনের জের জাবার ভুল আছে। 14 গোষ্ঠীর ক্ষমতা নাই কোরআনের একটা জবর একটা জেরকে পরিবর্তন করা। যারা কোরআনকে সংস্কার করতে চায় তাদেরকে টেনে হিচড়ে জিহ্বা কেটে কেটে আমাদের এই নদীগুলোতে ফেলে দেওয়া দরকার। শাস্তি নেই বিদায় আজকে কোরআন নাকি সংস্কার করবে। আজানের আওয়াজ থেকে তাদেরকে অতিরিক্ত আওয়াজ মনে হয়। নাস্তিক আর মুরতাদরা, মুসলমানদের গর্জন নিভিয়ে গিয়েছে। নাস্তিক আর মুরতাদরা বাংলাদেশের জমিনে বসে বসে কুলাঙ্গারি করা সাহস পাবে না যদি আমরা এক আওয়াজে নারে তাকবীর স্লোগান দিয়ে তাসলিমা নাসরিন যেভাবে বোরকা পরিয়ে পালাতে বাধ্য হয়েছে, প্রত্যেকটা নাস্তিক আর মুরতাদ পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। যে কথা বললাম, এরপর ওই কোরআন ডেকে বলে, যালিকাল কিতাব, কিতাবের মধ্যে কোনো ভুল নাই। এরে মুসলমানের দল, পৃথিবীর আজ পর্যন্ত কোনো লেখক নাই, কোনো বৈজ্ঞানিক নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, কোনো ডক্টর নাই, ছোট্ট এক পৃষ্ঠা লেখার পরে বলতে পারবে না এর মধ্যে ভুল নাই। আল্লাহ পাক একটা দুইটা নারে মুসলমান 30টা পারা দিয়ে আল্লাহ পাক কোরআনকে সাজাইলেন। 114 সূরা দিয়ে আল্লাহ কোরআনকে সাজাইলেন। আল্লাহ ডেকে ডেকে বলে, যালিকাল কিতাব, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআনকে বলা হয় কোরআন, তোমার উদ্দেশ্যটা বলো। কোরআন ডেকে বলে, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। এরে নবীর উম্মত, ও সোনারগাঁর যুবক, আপনাদেরকে বলিয়া যায় রে ভাই, পা দুটা আগায় দাও, হাত দুটা আপনাদের আগায় দাও, হাতও ধরি আপনাদের পায়েও ধরি, মোবাইলকে ছেড়ে দাও, টাচফোন ফেলায় দাও, কোরআনটা বুকে নাও, আদর্শ ওমরের মতো হয়ে যাবে। এর নবীর উম্মত, এত বড় আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিলেন, এবার আমাদের ফায়দা কি হবে? এই কোরআন লাইলাতুল কদরে পৃথিবীতে আসছে মুসলমানের দল। আল্লাহ পাক আমার নবীকে ডেকে ডেকে ডাক দিয়ে কয়, ও নবী আমার, আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে? আল্লাহ পাক আমাদেরকে জানায় দেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদরের দাম হলো 1000 মাসের থেকে উত্তম। এর নবীর উম্মত, আপনাদেরকে বলিয়া যাই রে বাবা, আপনাদেরকে বলিয়া যায়, যে কোরআনের জন্য আমার নবী এত রক্ত দিলেন, যে কোরআনের জন্য আমার নবী মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট করে গেলেন, আজকে কোরআনটা আমরা তাকের মধ্যে রেখে দেই। এমনও সংসার আছে, এমনও ঘর আছে, 1 বছরও কোরআনটা ভুলেও দেখি না। কথা বলেন ঠিক কিনা? অথচ কোরআন কত মজা জানো। এরে মুসলমানের দল, আল্লাহ পাক সূরা মুলকে জানায় দেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক আমাদেরকে মেসেজ দিয়ে জানায় দেন, আল্লাহ পাক বলেন, বান্দা সুন্দর আমলগুলো সাজাও, সুন্দর আমলগুলো করো,
সুন্দর আমলগুলো করতে যদি পারো, আমার আল্লাহ পাক সেদিন এই যে সুন্দর মজমা হইল, সুন্দর প্যান্ডেল হইল, আজকের মাজলিসের প্রধান আলোচক আছে, বিশেষ বক্তা আছে, সভাপতিও আছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা দুনিয়ার মধ্যে সুন্দর আমলগুলো করতে পারো, সুন্দর আমল কিরে বান্দা, আল্লাহর বিধানগুলো মেনে মেনে চলতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি নামাজ আদায় করতে পারো, চোখটারে যদি হেফাজত করতে পারো, কানটারে যদি হেফাজত করতে পারো, কলবটারে যদি হেফাজত করতে পারো, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা তোমাদের জন্য 4টা পুরস্কার, তোমাদের জন্য 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হইল দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত। এত চমৎকার রে মুসলমান, দুনিয়ার কারীদের কণ্ঠ যদি এত চমৎকার হয়, দাউদ নবীর কণ্ঠ কত চমৎকার হবে। এত সুন্দর কণ্ঠ, ওই দাউদ নবীর কণ্ঠ শুনে উড়ন্ত পাখিগুলো থেমে যেত, সাগরের মাছগুলো কানায় কানায় লেগে যেত। আল্লাহ পাক সেদিন যেদিন বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের ক্ষমতা আমার, আজকের ক্ষমতার কাহর না, সেদিন আল্লাহ পাক জান্নাতি বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, ও আমার বান্দা, আমাকে পাওয়ার জন্য দুনিয়ার মধ্যে তোমরা নামাজ ত্যাগ করো নাই, আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত্রি গভীর যায় নামাজটা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়লা, আমি আল্লাহকে পাওয়ার জন্য। বান্দা তুমি গুনাহে কাবিরা করো নাই, তুমি অপর নারীকে দেখো নাই, গুনাহে কাবিরা তুমি করো নাই। ও বান্দা, আজকে তোমার জন্য 4টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার দাউদ নবীর কণ্ঠের তেলাওয়াত, 2 নম্বর পুরস্কার আর কারো না রে মুসলমান, আর কারো না, আমার আপনার নবীর কণ্ঠের তেলাওয়াত। 3 নম্বর পুরস্কার আমার আল্লাহ কুরআনুল কারীমের কণ্ঠের তেলাওয়াত শোনাবে। নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার পর উম্মতরা সবাই পাগল হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে। আল্লাহ ডেকে ডেকে ডাক দিয়ে বলে, ও জান্নাতীরা রে, তোমাদের তো আরো 2টা পুরস্কার রয়ে গেল। 2-3 নম্বর পুরস্কার হইল আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা রহমান নাজিল করেছেন, আর রহমান। এরে সোনারগার মুসলমান, সেদিন আল্লাহ পাক জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, আমি আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শোনো। জান্নাতীরা আমার রবকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই কণ্ঠের তেলাওয়াত কি আমরা শুনতে পারবো? আয় আল্লাহ আমাদেরকে শোনান, আয় আল্লাহ আমরা অপেক্ষায় আছি। আল্লাহ পাক এবার সূরা রহমান থেকে জান্নাতি বান্দাদেরকে ডেকে ডেকে বলবে, হ্যাঁ হ্যাঁ তোমরা তেলাওয়াত শুনতে থাকো। আল্লাহর কণ্ঠ কত মজা, আল্লাহর কণ্ঠ কত না চমৎকার হবে। কুদরতি কণ্ঠে আল্লাহ পাক সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করবেন। আল্লাহ সেদিন তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কোরআন নাজিল করেছেন আর রহমান, সেদিন পড়বেন আনার রহমান আল্লামাল কোরআন। এত চমৎকার ও মুসলমানের দল, আল্লাহর কণ্ঠ শোনার জন্য আজকে আমাদেরকে আল্লাহর বিধানগুলো মানা লাগবে। এই মাহফিল থেকে তাওবা করো, আল্লাহর কোনোদিন গুনাহ করব না। আল্লাহ যা করেছি সব গুনাহ থেকে আপনার কাছে তাওবা করছি, আল্লাহ মাফ করে দেন। 4 নম্বর পুরস্কার এবার আল্লাহ পাক ডেকে ডেকে বলবেন, ও আমার বান্দারা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা রাত্রে ঘুমাও নাই,
আমি আল্লাহকে পাওয়ার জন্য কত পাগল ছিলা, আমি আল্লাহর দিদার পাওয়ার জন্য আমি আল্লাহকে না দেখা আমার রহমান নামকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে না দেখা আমার গফফার নামকে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে না দেখা আমার কারীম নামে বিশ্বাস করেছো। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ তোমাদের সাথে আজকে সাক্ষাৎ করব। এরে মুমিনের দল, যদি আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারি কত কত পুরস্কার। কোথায় আজকে আমরা কোন আদর্শ ধরলাম? কোরআনের বাইরের আদর্শ ধরলাম, কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি না। আজকের বয়ান থেকে তাওবা করি, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব। একটু ইতিহাসের দিকে চলিয়া যায়, যেই নবী আমাকে আপনাকে সুপারিশ করবেন, ও নবী কোরআনের জন্য কত কষ্ট করলেন। একটু ইতিহাসের দিকে যাই, যে নবী আমার আপনার জন্য সুপারিশ করবেন অতি কঠিন কিয়ামতের মাঠে, সে নবী কোরআনের জন্য কত কষ্ট করলেন। সে নবী কষ্ট করে রক্ত দিয়ে ঘরে ঘরে ঝুপড়ে ঝুপড়ে কালিমার আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমার ওয়ারিসরা মুসলমান, এই মুসলমানিত্ব সূত্রে ওয়ারিস সূত্রে আমি আমার নাম রেখেছি আব্দুর রহমান। কথা বলেন ঠিক কিনা? এই কালিমার জন্য কোনদিন আমরা রক্ত দিয়েছি? দেই নাই। আমার রক্ত দিয়েছে, আলী রক্ত দিয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন। এজন্য তিনি নবীর, তারা নবীর আদর্শ বোঝেন, তারা কোরআনের বিধান বোঝেন, নবীর মহব্বত, নবীর সুন্নাহ তারা বোঝেন, কারণ তারা রক্ত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পুল সিরাতের গোড়ায় কে আমাদের জন্য সুপারিশ করবে? কেউ আছে? আপনার বাবা আপনার জন্য সুপারিশ করবে? আপনার মা আপনার জন্য সুপারিশ করবে না? আপনার মেয়ে আপনার জন্য সুপারিশ করবে না? আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করবে না? আপনার আমল নামা দিয়া আপনি নিজেই জাহান্নামে যাবেন, আপনার আমল নামা দিয়ে আপনি নিজেই জান্নাতে যাবেন। শুধুমাত্র আমার আপনার নবী আল্লাহর কাছে সুপারিশ করবে যারা নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালনা করছে। যারা করতে পারবে শুধুমাত্র তাদের জন্যই আমার নবী পুল সিরাতের গোড়ায় সুপারিশ করবেন। কথা বলেন ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনিকে তোরাবেন পুল সিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনিকে তোরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনিকে তোরাবেন পুল সিরাত মিজানে। চলো 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 মুমিন নবীজির সন্ধানে, নবী বিনিকে তোরাবেন পুল সিরাত মিজানে, নবী বিনিকে তোরাবেন পুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে
দিনের লাগি কষ্ট করেন নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন দিনের লাগি কষ্ট করেন দন্দন শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কি তোরাবেন কুল সিরাত মিজানে নবী বিনে কি তোরাবেন কুল সিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার এরপরও কত মারা মারলো দুশ্মনে নবী বিনে কি তোরাবেন কুল সিরাত মিজানে নবী বিনে কি তোরাবেন কুল সিরাত মিজানে আছে নবী ছাড়া কেউ আমাদের সুপারিশ করবেন এজন্য আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করতে পারবো ইনশাআল্লাহ চেষ্টা করবো ইনশাআল্লাহ এরপরে বাবা আমরা আসি যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাত কোরআনের সাহবাত নিয়ে রাসূলের আদর্শ কেমন আজকের মূল বয়ান হচ্ছে আমাদের মূল আখলাক কেমন হওয়া দরকার আজকে আমাকে পার্শ্বের এক ভাই ছোট্ট একটা ক্ষতি করছে আমি চিন্তা করছি তারে কিভাবে বড় একটা বিপদে ফেলা যায় কথা বলেন ঠিক কিনা অথচ রাসূলের আদর্শ কেমন এরে মুসলমানের দল রাসূলের আদর্শ কেমন একটু ইতিহাসের দিকে যায় নবী আমার ছোট্ট নবী আমার এখন পর্যন্ত বুঝ হই নাই ছোট্ট মুহাম্মদ বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই যে মক্কার ফাঁকা জায়গা খেলার ময়দান ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে খেলাতে চলে গেলেন নবী আমার বাচ্চাদের সাথে খেলাধুলা করেন ডানে তাকান বামে তাকান বাবা নাই দুনিয়ার বুকে বাবা নাই অন্য সন্তানদের বাবা ঈশা চুম্বন করতে করতে বাড়িতে নিয়ে যায় ছোট্ট মুহাম্মদ আমার নবী এবার চিন্তা করে না আজকে আমি বাসায় যাব না আমার বাবার সাথে আমি সাক্ষাৎ করব এর নবীর উম্মত যেই নবী ছোট্ট কাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত শুধু আমার আপনার জন্য কেঁদেছেন মার জন্য তেমন কাঁদি নাই বাবার জন্য তেমন কাঁদি নাই যত বেশি কেঁদেছেন আপনি আমার জন্য ওই যে ছোট্ট মুহাম্মদ আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন খেলার ময়দান থেকে যায় না ওইদিকে মা পাগল ওইদিকে মা পাগল চিন্তা করছে আরে মুহাম্মদ আজকে বাসায় কেন আসে না ওইদিকে আমার নবী কেঁদে কেঁদে চিৎকার দিয়ে বলে ও বাবা কোথায় বাবা কোথায় বাবা কোথায় বাবা তো দুনিয়ার বুকে নাই মাকে কাঁদতে কাঁদতে খেলার ময়দানের দিকে ছুটিয়া যায় মানুষদেরকে জিজ্ঞাসা করে ও ভাই আমার সন্তান মুহাম্মদকে দেখছো ডেকে ডেকে বলে না না মুহাম্মদকে চিনি না তবে খেলার ময়দানে ছোট্ট বাচ্চাদের সাথে দেখতে বড় সুন্দর চেহারাটা চাঁদের মতো ওই বাচ্চা কেন জানি বৈশা বৈশা কান্না করে মা ডেকে ডেকে বলে বাবা
বলো বলো কেন কান্না করো? তোমার দাদা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, তোমার কি বকা দিছে, তোমার কি মারছে বলো? ডেকে বলে না মা না, আমার কেউ বকা দেই নাই, আমার কেউ মারে নাই। ওই যে তাকাইয়া দেখো ছোট্ট বাচ্চাগুলো তার বাবার কোলে চড়ে চড়ে বাসার দিকে যে আমার বাবা কোথায়। মা কেঁদে কেঁদে ডাক দিয়ে বলে বাবা। এই প্রশ্ন তোমার দাদাকে করো, এই প্রশ্নের জবাব আমার কাছে নাই রে বাবা। বাসায় চলে গেল, দাদাকে ডেকে বলে দাদা দুনিয়ার জমিনে কি আমার বাবা নাই? দাদা কেঁদে কেঁদে ডাক দিয়ে কয় না মোহাম্মদ, দুনিয়ার বুকে তোমার বাবা নাই, তোমার বাবা দুনিয়ার থেকে বিদায়। আমার নবী ডেকে বলে দাদা আমার বাবার কবরটা একটু জিয়ারত করতে চাই। সফরে চলে গেলেন নবীজির মার সাথে, উম্মে আইমান খাদেমার সাথে চলে গেলেন নবীর উম্মত। সফর শেষে বাসায় ফিরবেন, প্রতিমধ্যে মা ইন্তিকাল করলেন। মা বাবা দুনিয়াতে কেউ নাই। কেমন আখলাক বোঝার জন্য ইতিহাস বলি রে বাবা। নবীর বয়স মাত্র 6 থেকে 7 বছর। বাবাও নাই মাও নাই, বাবাও দুনিয়ার থেকে বিদায়, মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ছোট্ট ছোট্ট চাচাতো ভাইদের সঙ্গে খেলা করতেন, কোনোদিন তাদের সঙ্গে ঝগড়া করতেন না। ছোট্ট ছোট্ট ভাইদের সাথে খাবার খাইতেন, কোনোদিন খাবারে তিনি আদবের বাইরে খাইতেন না। দস্তরখান বিছায় খাইতেন, খাবার পড়ে গেলে উঠাইয়া খাইতেন, কোনোদিন খাবারে ভুল ধরি নাই। এরে যুবক আব্বা জান, এখান থেকে আমল একটা, আমরা মাঝে মধ্যে বাসার মধ্যে তরকারি একটু লবণ বেশি হলে, তরকারি একটু ঝাল বেশি হলে মারামারি শুরু করি। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন মানুষ? একটু তরকারি খারাপ হয়েছে, স্ত্রীতে পিঠানো শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? না না রে মুসলমান, এটা নবীর আদর্শ না। নবী আমাদেরকে জানায় দেন নরম ভাষায় কথা বলা লাগবে, সুন্দর ভাষায় কথা বলা লাগবে। স্ত্রী একজন মানুষ, তাকে ডেকে বলো এটি সমস্যা, এই যে আদর্শ শিখাইলেন। শুধু কি তাই না? এরে মুসলমানের দল, আমার আপনার মাঝে মধ্যে নিজের ভাইয়ের সাথে একটু জায়গা জমি নিয়ে সমস্যা হয়। নিজের ভাই নিজের ভাইকে ছুরি দিয়ে হত্যা পর্যন্ত করে। আছে না বাংলাদেশে? নিজের সন্তান নিজের মাকে হত্যা করে রে বাবা। না না, ও আমিনপুরের যুবক ভাইয়েরা, ও সোনারগাঁর যুবক ভাইয়েরা, মা বাবা কত দামি। আমার নবী ডেকে ডেকে বলেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনার জান্নাত আপনার বাবার কাছে, আপনার জান্নাত আপনার মার কাছে। এর নবীর উম্মত, আমি মাঝে মধ্যেই কথাটা বলি, আপনারা যে হুজুরের মুখ থেকে বয়ান শুনছেন, আমার মধ্যে কোনো ইলম নাই, আমার মধ্যে কোনো শক্তিও নাই। বড় বিশ্বাসের সাথে কথা আমি অনেকবার বলি, আমার মা বাবার দোয়া। এই যে বয়ানে উঠলাম, মাকে ফোন দিলাম, বাবাকেও ফোন দিলাম, মা বাবার দোয়া, উস্তাদদের দোয়ার বরকতে সারা বাংলাদেশে আজকে বয়ানের মতো বয়ান করার সুযোগ আল্লাহ দিয়েছেন। ও সোনারগাঁর যুবক, যাদের মা বাপ বেঁচে আছে, যারা বেয়াদবি করছেন, আজকে বয়ান শেষ করে বাসায় গিয়া মার হাতটা লইয়া, বাবার হাতটা লইয়া ডেকে ডেকে বলবে বাবা বড় অন্যায় করেছি, বড় ভুল করেছি গো বাবা, আপনি আমাদেরকে মাফ করে দেন বলা যাবে। যে কথা বলতেছিলাম, নবী আমার আদর্শ কেমন, বয়ান শেষ। এরে নবীর উম্মত, আমার নবীর আদর্শ বোঝার জন্য একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোন এক যুদ্ধের ময়দান থেকে, বড় খেয়াল মনোযোগ,
নবী আমার কোন এক যুদ্ধের ময়দান থেকে বাসার দিকে রওনা হবে। বাসার দিকে রওনা হবার পর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, তোমরা বাসায় চলে যাও, আমি একটু পরে যাব। গাছের নিচে আমার নবী শুয়ে পড়লেন। দূর থেকে একজন কাফের, তার নাম দুসুর, যে বড় বড় মনে মনে আশা, আনন্দিত, চিন্তা করছে আমার নবীকে আজকে দুনিয়া থেকে বিদায় করার বড় সুযোগ। এরে মুসলমান, আদর্শ কাকে বলে রে ভাই? নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বিদায় করিয়া গাছের নিচে শুয়ে পড়লেন। ওই দুসুর গাছের কাছে হাজির হয়ে গেল। নবীর তরবারিটা লইয়া আমার নবীকে ডেকে ডেকে বলে, নবী আমার মুহাম্মদ, বলো আজকে আমি দুসুরের হাত থেকে তোমার কে বাঁচাবে? এরে নবীর উম্মত, আল্লাহ যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না। আল্লাহ যাকে মারতে চান তারে কেউ বাঁচাইতে পারেন না। ওই কাফের এবার তরবারি লইয়া আমার নবীকে ডেকে বলে, ও মুহাম্মদ, বলো তোমারে কে বাঁচাবে? আমার নবী ঘুম থেকে উঠা একবার বড় চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, আল্লাহ। আল্লাহ বলার সাথে সাথে ওই তরবারিটা কাঁপতে কাঁপতে জমিনের নিচে পড়ে গেল। দ্বিতীয়বার আমার নবী আবার ঘুম থেকে ডেকে ডেকে বলে, আল্লাহ। এরপর কাফের থরথর থরথর করে কাঁপতে লাগলো। তৃতীয়বার আমার নবী আবার জোরে আওয়াজ দিয়ে বলে, আল্লাহ। আমার আল্লাহ আমারে বাঁচাবে। নবী এবার তরবারি লইয়া, রে মুসলমানের দল আদর্শ কেমন? আমরা ছোট থেকে ছোট কোনো ত্রুটি পাইলে খুন কর, জেলখানায় মামলা দিই, হয় না এমন? নবী আমার কেমন আদর্শওয়ালা নবী। এরপর দুসুরকে ডেকে বলে, দুসুর এবার বলো আমার হাত থেকে এবার তোমারে কে বাঁচাবে? আমারে বাঁচানে ওয়ালা আল্লাহ ছিল, তোমারে কে বাঁচাবে বলো? তোমার মূর্তি বাঁচাতে পারবে না, তোমার মূর্তি কথা বলতে জানে না, শক্তি নাই। আমার রবের শক্তি আছে, আমার রব তোমারে বানাইছে, বলো তোমারে কে বাঁচাবে? দুসুর এবার চিৎকার দিয়ে বলে, পয়গম্বর, কিতাবের মধ্যে পড়েছি গো পয়গম্বর, আপনি তো হুসনে সুলুক, আপনি তো উত্তম চরিত্রের অধিকারী নবী। ও পয়গম্বর, আমারে আপনি মাফ করেন। নবী আমার ডেকে বলে, দুসুর মাফ করব, তবে আমার কালিমাটা বড়। এরপর ওই দুসুর ডেকে ডেকে বলে, ও পয়গম্বর, আপনি আজকে আমার উপর যে দয়া ইহসান করেছেন, আমি একা না, আমার বংশের সবাই আইসা আপনার কাছে হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। এরে বাবা, এরে নবীর উম্মত, দুনিয়ার মধ্যে যতদিন আছি নবীর আদর্শ সুন্দর মতো গঠন করা লাগবে। এই বাবা, ইসলামের জন্য নবী শুধু কষ্ট করি নাই, আমাদের পূর্বের মানুষরা, ওই যে বেলাল, আফ্রিকার জঙ্গলের বেলাল, এরে নবীর উম্মত, আফ্রিকার জঙ্গলের বেলাল কত কষ্ট করছে দিনের জন্য। বাবা, দিনের জন্য কত কষ্ট করলেন। বেলাল দেখতে কালো, বেলাল দেখতে অসুন্দর, ওই বেলাল দিনের জন্য কত কষ্ট করলেন। টাকা নাই, পয়সা নাই, ওই বেলাল উমাইয়ার ঘরে গোলাম হয়ে গেল। উমাইয়ার ঘরে কাজ করে করে জীবিকা নির্বাহ করে। এক পর্যায়ে উমাইয়া বেলালের মুখের দিকে তাকায়, বেলাল কেমন জানি আহাত 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 বলে। বেলালকে ডেকে বলে, বেলাল চলবে না, চলবে না, আমার ঘরে খাইয়া তোমার রবের
প্রশংসা করবা? না না, চলবে না, চলবে না, আমাদের প্রশংসা করা লাগবে। এরে নবীর উম্মত, ওই বেলাল ডেকে বলে, না, আমারে মেরে ফেলো, আমারে ফাঁসির কাস্তে ঝোলাও, এরপর আমি আমার নবীর কালিমা ছাড়ব না। এক পর্যায়ে বেলালকে ডেকে বলে, বেলাল সাবধান সাবধান, তোমারে শাস্তি দেব, শাস্তি দাও। বেলালের পার মধ্যে রশি বাঁধলো, রশি বাইদা ওই উত্তপ্ত বালুর মধ্যে টানা হিসড়া শুরু করলো। বেলাল চিৎকার দিয়ে বলে, বাঁচাও বাঁচাও। ও বেলাল, কালিমার জন্য এত কষ্ট করলেন রে বাবা, আমি আপনি তো এক জাররা পরিমাণ কষ্ট করি নাই। ও বেলালকে উত্তপ্ত আগুনের মধ্যে নিয়ে যায়, বুকের উপর পাথর ঠাসা দেয়, বেলাল চিৎকার করে কাঁদে। ওই কাফেররা ডেকে বলে, বেলাল এবার ভয় পাইছো, কালিমা ছাড়ো। বেলাল ডেকে বলে, না, আমার রবের কাছে জন্যই কাঁদছি। আমার রব কেন আমার একটা জীবন দিল? আমার রব আমার শত শত জীবন দান করত, আমি বেলাল ইসলামের জন্য দিয়ে দিতাম।